অন্তর্বর্তীকালীন সরকার যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না। আজকে বিতর্কিত সদস্য নিয়ে পুরা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ফারুকী সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য কেন নেওয়া হয়েছে এই জাতি জানতে চায়। সব জায়গার থেকে এই বিতর্কিত সদস্যের ব্যাপারে আওয়াজ উঠলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ঘাড় তাড়াবাই করে এখনো সেই ফারুকীকে বিদায় দেওয়া হয়নি, বরং সেখানেই রাখা হয়েছে। আমি বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অকল্যাণ, এটা ঠিক কাজ করেন নেই। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। চাঁদা বেড়ে গেছে, আপনারা দেখেছেন এই পর্যন্ত প্রায় 500-র উপরে খুন হয়েছে, 4000-এর উপরে ধর্ষণ, ইফটিজিং, চুরি, ডাকাতির মামলা হয়েছে 4000-এর উপরে। এইগুলি আমরা চাই নাই। এই জাতি কোনো অবস্থাতেই নির্বিচারে হত্যার বাংলাদেশে দেখতে চায় না। আজকে ভারতকে বলবো, আপনি উস্কানি দিচ্ছেন, পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এই দেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে, যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে, যেই ভারত আমাদের সাথে 71-এ বৈষম্য করেছে, 71-এর স্বাধীনতার পরে 30,000 কোটি টাকার সম্পত্তি ভারত লুট করেছে। বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাকবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কারোর কাছে মাথা নত করে না।